শুনেছি আমার পিতা একটি করে সপ্তাহতরি সঙ্গে নিয়ে এই শঙ্করপুরে আসতেন বাণিজ্য করতে। হ্যাঁ আমি আরো শুনেছি। এমন কি শুনলে? এই শঙ্করপুরে রয়েছে আমাদের এক স্বজাতি, হ্যাঁ, তাই জয়ধ্বনি দিয়ে প্রবেশ করবো শঙ্করপুরে। তাই হবে। জয় হোক শঙ্করপুরের জয়, জয় হোক শঙ্করপুরের জয়, জয় হোক শঙ্করপুরের জয়, জয় শঙ্করপুরের জয়। বাইরে কে চিৎকার করছে? ঠিক আছে দেখ। আগে কে বাবা তুই কে 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 এই বাড়ি কে? বাপ রে মোটকা লোক রে। এই এই পেট তো না করে হারিয়া, আহ যার বাড়ি তো ঢুকবে একদম 3 বিঘা জমির ধান সব খেয়ে নিবে। এই হত ছাড়া তুই আমাকে বলছিস? আহ না না আপনার ওই আমি জাতিতে ব্রাহ্মণ, জাতিতে ব্রাহ্মণ, আপনি বিয়ে লাগাবার ঘটক, তোর বিয়ে হবে না, অভিশাপ দিব। আপনি 12 মন? 12 মন বাভন, বাভন হ্যাঁ 12 মন বাভন। 12 মন? তোর বাবু আছে? ঘট না কি বলেন ঘট? আরে বিয়ের ঘটক বাসায়। কি চাই এখানে, কি চাই? কি চাই? হ্যাঁ তোর মাথার চুল চাই। আমার মাথার চুল দিতে পারবো না। দিতে পারবি না তো তুই বাবুকে কে বললা? কি বলবো যে বাবুকে? বাইরে থেকে ঘটক মশাই এসেছে, ঘটক মশাইয়ের সঙ্গে সদাগর মশাই আছে। ঠিক আছে হত ছাড়া বাবু, বাইরে 12 মন এসছে। 12 মন? তোর শ্রাদ্ধ করবো। ঠিক আছে, যে আছে তাকে সুসম্মানে নিয়ে এসো যাও। ঠিক আছে কি বললে? চলো আসো। কোথায়? শ্মশানে। এই তোর ব্যাটারি ডাউন আছে না, ভালো করে জিজ্ঞেস করে আয়। বাবু বললো শ্মশানে যেতে। বাবু সেই কথা বলেনি। দাঁড়া, দাঁড়া, মোটটা উটটা লোককে নিয়ে বাড়ি জ্বালা আছে, যাইবে না বাবু, শ্মশানে যাবে না। আরে পাগল, তোমাকে শ্মশানে নিয়ে যেতে বললাম না, আদর যত্ন সহকারে তাদেরকে ভেতরে নিয়ে আয়। আয় আই বাচ্চা। আদর করে কি বললো? তোর ময়না ভাত খাবি তো আয় না, তোর ময়না ভাত খাবি তো আয় না। বাবু নমস্কার। 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 আপনি বুঝি এই শঙ্করপুরের মহারাজ? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম বুঝি শঙ্করপতি সওদাগর? শঙ্খপতি সদাগর আরে বসতেও বলছিস না, হত ছাড়া। বলছি। তাহলে আপনার নামটা কি? ও, আমি হচ্ছে চম্পকেশ্বর, নাম 4 সওদাগর, সঙ্গে রয়েছে ঘটক মশাই 5 ঘটক। আমার নাম পচা ঘটে। ও, আপনার নাম পচা ঘটক? বিয়ে লাগাতে পারি আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। ছাড়াতেও পারি। তাহলে আরে আমার বসতেও বলবেন না? না না, হ্যাঁ, বলতে বলছি মশাই, আগে আগে আপনারা কি জন্য এসেছেন, কেন এসেছেন এটা তো বললেন না। ও বসা মহারাজ, হ্যাঁ বসার কথা বাদ দেন, হ্যাঁ। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে হত ছাড়া। বিয়ে লাগবে না, বিয়ে লাগবে না। শুনুন, আমি কেন এসেছি জানেন? কেন? আমি আমার ঘটক মশাইকে সঙ্গে নিয়ে এসেছি পাত্রী অন্বেষণে। মানে অনেক জায়গায় গেলাম, আচ্ছা আচ্ছা, অনেক পাত্রী দেখলুম, কিন্তু উপযুক্ত সতী পাত্রীর সন্ধান না পেয়ে সামনে যখন দেখলাম আমাদের স্বজাতি, তাই একটুখানি আত্মীয়তার জন্য আপনার এই পূর্ণ বাটিকায় আমাদের আগমন। ও বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে, বসেন 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 বসেন। শোনো শোনো, আমি বিয়ে লাগাবো আর তোর মেয়ের বিয়ে লাগবে। আমি যদি না লাগাই তোর মেয়ের বিয়ে হবে? না 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 না, বসতেও বলছিস না? যা বললাম তো বসেন। বাবা, চাটা নিয়ে জল আয় তো। নিয়ে আয়, চা নিয়ে আয়, যা। চা নিয়ে আয়। জল চা নিয়ে আসি, চা নিয়ে আয়, যা। নিয়ে আসি জল চা। শোনেন, বলবে আপনার ঘরে পাত্রী আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কটি পাত্রী আছে? 3 কেন? ও ঘটক মশাই, আচ্ছা শোন শোন, 3টা আছে, হ্যাঁ, 3টারই বিয়ে লাগিয়ে দিব। কত টাকা দেবেন আমাকে? কত লাগবে? কত নালো? 3টা 90,000। ঠিক আছে, 90,000। 90,000। 10,000 দিলেও চলবে। 10,000 চলবে? চলবে। 5,000?
কম হবে না, আমি ঘটক পচিয়া বিয়ে লাগিয়ে ভেঙে দিবে, তোর 5,000ও যাবে। আচ্ছা ঠিক আছে, বেশিটা টাকা দিব, 10,000। হ্যাঁ আগে 90টা দেবো না? এই খবরটা যেন পাবো না না জানে। না না না, আচ্ছা চিন্তা বাবা যা, করতে হবে না। চাটা পাঠান মেয়েগুলোকে নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে। ঘটক মশাই কথা হয়ে গেল। কি আলোচনা করছিলেন? বলছিলাম কি, একটা একটা করে দেখবো, 3টাকেই দেখবো, পছন্দ যেটা হবে সেটাই একটার বিয়ে হবে। বেশ, ডাকুন 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 ডাকুন। কই রে মা, ঝাপানি রে? হ্যাঁ বাবা, আই মা, আরে চাটা নিয়ে আয় তাড়াতাড়ি। ও বন্ধু আইবা, তুমি আইবা রে, সেদিন আইসা বন্ধু আমারে পায়। এদিকে আয়, তোর বাবা এদিকে আছে, ওদিকে না, এদিকে আয়। শোন, শুনতে পাচ্ছিস? শুনতে পাস? আগে মা তো বল না। হয়ে গেছে, ব্যাটারিটাই ডাউন, এই জন্যই তো বিয়ে ভাগ্য জুটলো না। কি শোন। বললি? কার কি ডাউন? কার কি ডাউন? এদিকে আয় মা লক্ষ্মী আমার, শোন। বসবো? ভাবলাম বড় বাড়িতে এলাম, চা টিফিন ভালোই হবে, এখন পর্যন্ত এলো না। ঠিক আছে, আদর যত্ন সহ বাপি, ঘুটিতে ব্যবস্থা হলে তো জল খেয়ে নিয়ে যা, দিত বাবা। ভালোভাবে দিয়ে তোর নাম করবি তাদের, বুঝলি? আ? যা। বকরি দেখতে এসতে, বকরি বিক্রি করবো না? এ হাই রে, তোদের জ্বালাতে গলায় দড়ি দিয়ে মরে যাব বেগুনের কাছে। আ? বেগুন খাবে? বাবা তুই বেগুন খাবি? বেগুন খাবো? আ? শুন, ওই ঢালিয়ে সালা আমারই পেটে এসেছিল রে। কার পেটে কি এসছে? তোর তোর- পেটে কি এসছে? শুন এদিকে, তোকে দেখতে এসে বিয়ে হবে। মা, এতক্ষণ কানে ঢুকেনি। পান্তা ভাত খাবে? কে খাবে বাবা? আমতা ভাত খাইবে না রে, তাহলে? তোর বিয়ে হবে, বিয়ে। আগে মারি! বাবা, শোন মা লক্ষ্মী, এদিকে আয়, ঘটক মশাই এদিকে আয়। কুলক্ষী? কাকে কুলক্ষী বলি? ও লক্ষ্মী না রে, লক্ষ্মী, আ? লক্ষ্মী, লক্ষ্মী, আসতে বল না। লক্ষ্মী রে, লক্ষ্মী। আগে মা, আমি কি বলি? এত কানের পর্দা আমার ফেটে গেল। এদিকে শুনতে পাই না, এদিকে বলে আমি কি বই রি। কি বললি? এটা কি দেখালি? তোকে লক্ষ্মী বললাম, লক্ষ্মী। লক্ষ্মী? হ্যাঁ, এবার শুনতে পেয়েছি। পেয়েছিস? এত টাকা নেই, চিল্লা চিল্লা বলছো। আমি বাপরে। বহরি, হ্যাঁ। আমি শুনতে পাই না। না আমি বইরি। ব্যাট! কি করতে রাখলে বলতে? শোন মা, শোন, হ্যাঁ, এই ঘুটিতে জল নে, ঘুটি সামনে রেখে, ঠিক আছে, ভালো করে প্রণাম করবি। মাথায় ঢালবো? মাথায় ঢালবি না রে, এটা পা ধোয়ার জন্য, আত্মীয়রা আসলে এটা সম্মান করতে হয়। যা। কুসম্মান করবো? আরে আগে দেখতে পাচ্ছিস না? করতে এসছি। বুঝতে পারিনি। বিয়ে এটা কি হলো ঘটক মশাই? রাস্তাতে এলাম তো ভালো দেখে, কি করে এর অসুখ হয়ে গেল এই হঠাৎ করে? শান্তি শান্তি, বসো মা, বসো বসো দাঁড়াবো? বসো। ঘটক মশাই হ্যাঁ, দাঁড়িয়ে গেলাম। জিজ্ঞেস করতে হবে। আপনি কি জিজ্ঞেস করো? জিজ্ঞেস করবো অবশ্যই। আচ্ছা,
তুমি লম্বা দাও ঠিক আছে, এমনি দেখতে ঠিক আছে, বসেও যাও। আচ্ছা তোমার নাম খানা কি মা? কি হলো বেটা? আমি বলছি তোমার নাম খানা কি মা, তো তুমি আমাকে বেটা ওটাই তো আমি বলছি, কি হলো বেটা বল। শালা বিয়ে লাগাতে এলাম না লাজ জুত্তা খেতে এলাম রে? তোরে বিয়ে লাগবে সত্যি করে বল। আমার নাম পচা গোটা। কার বিয়া লাগবে? আমার বাপের বিয়ে লাগবে। ও মা, তো দাদুর বিয়া লাগবে। হ্যাঁ তোর বিয়ে লাগবে না? আমার বিয়া লাগবে না। তোর নাম জিজ্ঞেস করছিস তো তুই বলছিস কি হলো বেটা? আমি বলছি তোমার নাম খানা কি রে মা? আমি পান্তা ভাত নাই, আমাদের বাড়িতে শেষ হয়ে গেছে। পান্তা ভাত শেষ হয়ে গেছে? হ্যাঁ। এর তোর বাড়িতে আমরা পান্তা ভাত খেতে এসেছি না তোকে দেখতে এসেছি? আমার বাবাকে। হ্যাঁ তোর বাপকে দেখবো, তুই যা তো মা। যাবো। যা হয়ে গেছে। ঘটক মশাই বুঝতে পারছেন, বুঝে নিয়েছে আসলে পয়সা দে। মেয়েটি বুঝে নিয়েছে। যা তো মা যা যা, তোর বাবাকে দেখবো, তুই বাড়িতে গিয়ে ভাত রান্না করবি আর ভাতের মাঠটা রাখিস। কাঠ নাই আমাদের বাড়িতে, আরে জানা রে মা, গ্যাসও নাই। কিছু নাই। না। আচ্ছা যা, আমরা রান্না করবো যা। সদাগর মশাই, এই মেয়েটিতে দেখলুম আর কোনো মেয়ে আছে? হ্যাঁ 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 বেশ, তাদেরকে ডাকুন। আচ্ছা শোনেন, হ্যাঁ 10,000 তো দিবেন হ্যাঁ। এগলার জন্য। 10,000 এগলা 1 লাখ দিলেও তো বিয়ে লাগবে না। আরে মশাই আরো বেশি দিন। আচ্ছা 10,000-এর বেশি। আরে আপনি 3,000 দিয়েন আমাকে। হ্যাঁ, ঠিকই আছে। হ্যাঁ কিন্তু ভালো গুলা নিয়ে আসেন। মাথা খারাপ বাবা। আছে আছে ওই রে কানি আগে বাবা, আই মা। তুই আমাকে ডাকলি? হ্যাঁ রে, সত্যি? না তো মিথ্যা। সত্যি তুই আমাকে ডাকলি? হ্যাঁ রে। ভাতারের ভাত খাবো না মা, বলবা বাবাকে। ডাবলুর ভাতে বেগুন পোড়া মজা লেগেছে। ভাতারের ভাত খাবো না মা, বলবা বাবাকে। ভাতারের ভাত খাবো না মা, বলবা বাবাকে। ডাবলুর ভাতে বেগুন পোড়া মজা লেগেছে। ডাবলুর ভাতে বেগুন পোড়া মজা লেগেছে। বাবা, এই, তুই আমাকে ডাকলি কোন দিকে কোন দিকে? শোন মা, বলো। তোর বিয়ে হবে। কি? বিয়ে। তার মানে কি বাবা? বিয়ে মানে জানিস না? না, খাবার আরে জিনিস। ভগবান। আমি বিয়ে খাবো। খাবার জিনিস না রে। আমি বিয়ে খাবো। আরে খাবার জিনিস না, তো বিয়ে করার জিনিস। করতে হবে কি করতে হবে? বিয়ে। তার মানে শুতে হবে। এইবার তুই বুঝতে পেরেছিস। বাবা, বাবা, ওই যে ডাবলু, ডাবলুর সাথে আমার ভালোবাসা। ঠিক আছে মা, ওর তো সে বললো তোমাকে যদি কেউ দেখতে আসে তাহলে তুমি যাবা না কিন্তু। হ্যাঁ 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 শোন, না, এই যে সামনে আছে। বাবা, বাবা, আরে এই এই আচ্ছা তোরা কিছু শিখিয়ে রাখি, লেখাপড়া করাসনি? না না করেছে? এমএ পাস। এমএ পাস? হ্যাঁ। শালা প্রণাম করতে করতে আমাকে গর্তের দিকে ফেলে দিল রে। আই 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 শোন, বাবা, আমি যে চোখে দেখতে পাই না সেটা এদেরকে বললে আরে আমি চলবে তো না। বুঝতে পারছি, ওরা তো আর বুঝতে পারে না। বুঝতে আচ্ছা। পারছে না না? না আচ্ছা শোন মা, ছেলেটা এসেছে। ডাকছে ডাকছে, যা মা যা। হ্যাঁ বলো বলো। এখানে বস। তোর বিয়ে অবশ্যই লাগাবো। সত্যি? তোর প্রণাম বাসা যদি মা, এত বাসা। হয়। জিজ্ঞেস করো। নারায়ণ ঘটক মশাই, মা বলো। তুমি তো নারী জাতি তাই না? হ্যাঁ। নারী জাতি
মানে প্রত্যেক নারীর সম্বন্ধেই বলছি। বলো। সর্বশ্রেষ্ঠ দেবতাকে? ওই তো হলোই, ওই তো হলো ওই তো শিব। শিব না মা, তো প্রত্যেক নারী জাতির সর্বশ্রেষ্ঠ দেবতা শিব নয়, তো স্বামী। সেটা জানি আমি, আপনাকে স্বামীর বলতে- পুজো করলে হ্যাঁ সমস্ত দেবদেবীর পুজো করা যায়। সত্যি। স্বামীকে শান্তিতে রাখলে সব দেবদেবী তুষ্ট হয়। স্বামী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নারী জাতির দেবতা। ও মা। বলো তো মা, বলো। তুমি তো অনেক অলংকার পড়েছো দেখছি। এটা আমার ছোট থেকেই অভ্যাস। হ্যাঁ হ্যাঁ, তো নারী জাতির সর্বশ্রেষ্ঠ অলংকার কি? ওই তো ভাতার। অলংকার ভাতার। না, বুঝতে পারলেন না? হ্যাঁ, মানে ও বলতে চাইছে ওদিকে শিব বলেছে আর এদিকে ওই মুমফালি বাদাম বলেছে। না মা, আর তো প্রত্যেক নারী জাতির মানে নারী জাতি যত অলংকার পড়ুক, আমিও তো নারী। হ্যাঁ তুমি তো নারী, আমি বলছি তো, তো প্রত্যেক নারী জাতির সর্বশ্রেষ্ঠ হ্যাঁ অলংকার হচ্ছে কি পবিত্র স্মৃতির সিঁদুর। হলোই, আমার তো এখনো হয়নি, যখন হবে তখন দেখা যাবে। কিন্তু এখন থেকে যদি না বোঝো মা, বড় হয়ে কি বুঝবে? বড় আচ্ছা তো- বলো তো মা, হ্যাঁ তুমি শিব চতুর্দশী করো? কি? শিব চতুর্দশী করো? ওই যে শিব ঠাকুরের মাথায় জল ঢালা? হ্যাঁ হ্যাঁ। না বাবা, আমি খিদায় থাকতে পারছি না যে। আমার ঘটক মশাই, কোথায় নিয়ে এসেছেন আপনি আমাকে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা মা, হ্যাঁ বলো। তুই যত বাড়ির বাইরে যত, আমি তোর বাবার সঙ্গে একটু কথা বলি। ওরকম করলে তো হবে না। কেন? আমি যে এত সুন্দর করে সেজে আসলাম, আমাকে পয়সা না দিলে আরে আমি যাবো বিয়ে না। তো হবে। হলো। আমি ঘটেক না, মশাই। না, আমি এখনই নিব। আমি বিয়ে লাগিয়ে দিব। হ্যাঁ, না, আমি পয়সা না নিলে যাবো না। লেখাপড়া কদ্দূর? লেখাপড়া কদ্দূর? অনেকটা কতটা? অনেকটা, কতটা? শেষ নেই। শেষ লাইন না, এখনো চলছে। চলছে। হ্যাঁ। আচ্ছা তুই লিখতে পারিস? কত কেন- কত লিখতে কেমন করে? পারিস? লিখতে পারি, জানি, অনেক কিছু জানি। কি লিখতো লিখতো। ওল, ওল আবার কথায় ধরে মাটির নিচে। হ্যাঁ। ওল, 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 ওল এত বড়। এরা কি আর শোনো মা, শোনো শোনো, তুমি যাও ভেতরে যাও, তোমার বেশ। বাবার সঙ্গে, তোর বিয়ে লেগে যাবে। তোমার বাবার সঙ্গে হ্যাঁ, আমার বিশেষ জরুরি বিয়েটা হবে তো? হ্যালো, এই, আরে কি করছিস রে? এখন না রে, এখন না। বিয়ে পরে হবে রে। ওদেরকে জানতে দিলে হবে না যে। ভেবেছিলাম বিয়ের টাকা আরো কম টাকায় লাগাবো, কিন্তু বিয়ে আর লাগা হবে আর আছে। দুর্মশাই চিন্তা কেন করছেন? আরে 1000 টাকাও দিয়ে না দিলেও চলবে, ভালো মেয়ে দেখান। আচ্ছা ঠিক আছে, মান সম্মান আমার শেষ করে দিলেন। আরে ভালোটা দেখাইনি, এবার নিয়ে আসেন ভালো বলে। একদম সব থেকে ছোট মেয়ে, হ্যাঁ, দেখতে শুনতে সেই, এবার নামটাও সেই। দেখেন দেখেন দেখেন। কই রে মা জোসনা? আয়। কি রে সুখী হলো? বলছিলাম কি মা, তোর দেখতে এসে, হ্যাঁ বিয়ে হবে। আপা, আপা তোর বিয়ে। আচ্ছা, ভালো করে সুসম্মানে আদর যত্ন সহকারে ষষ্ঠাঙ্গে প্রণাম করবি। যা মা, যা। লক্ষ্মী সোনা। বাহ বাহ বাহ, ঘটক মশাই দেখেন, রূপে লক্ষ্মী, হ্যাঁ, গুণে সরস্বতী, সরস্বতী সর্বসুলক্ষণা কন্যা। কন্যা। আহা রে, আচ্ছা, আমার লখায়ের সাথে কেমন মানাবে শুনে। আরে কি বলবো, দুটা যখন দেখলাম তৃতীয়টা যে আছে, কিন্তু আমার পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তার কিছু জিজ্ঞেস করা যাক। হ্যাঁ হ্যাঁ, বলো তো মা, তোমার নাম? আবে, এই থাম, এই থাম থাম থাম, এই পাপা পাপা পাপা, তোর
সবই কিছু ভালো দেখলাম, তোর মেশিনটা ও বুঝলেন না? পেপের বংশধর। হ্যাঁ, সব পেপে পা পা পা। যেটা বিয়ে লাগাবেন কি না? আপনি কিছু জিজ্ঞেস করুন, হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ। করুন। আচ্ছা 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 মা, তুই কিছু সুর সঙ্গীত জানো মা? আজকে এবার আমার মনের মাথার কথা বলেছ। এটা তোমার সুর সঙ্গীত? বাবু, এগুলা যদি চম্পকনগরে আপনারে ঘরে যায়, একটা থেকে 10-12টা হতে গেলে আপনার বংশধর বেড়ে যাবে। ওই ঘরে বসে বুঝলেন না? একে কোন রকম করে বাদ দিয়ে আমি চেষ্টা করছি। এই যে ঘটক আই মশাই, শোন, আই হতো ছাড়া এটা ভাষা বুঝতে পারলেন? ভাষা বুঝতে পারলাম না। ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি ওকে। ওটাই তো আমি বলছিলাম, লেখা পড়ায় অতি সুন্দরী, আর সব দিকে জানেন না আপনার মেয়েগুলাকে কুটিতে ভরে রাখেন, বিয়ে লাগবে না। না, এটা ইংলিশ মিডিয়ামের ছাত্রী। আমি প্রাইমারি ছাত্রী নেব। না। বিয়ে তো আর বাবু আর আমরা করবো না, 2-1 দিনের মধ্যে আমরা পত্রের মাধ্যমে দিয়ে সংবাদ পাঠিয়ে দেব। ইংলিশে কথা বলে তো, বলেই আপনি বুঝতে পারছেন। পেরেছি পেরেছি। শোনেন, যাও মা, তোমার বাবা শালা পাঁচখারা। ভালো করে আরে বিয়ে হবে তো? হ্যাঁ, তোর বিয়েতে টাকা লাগবে না। আমরা এই শালা, তোর বিয়েতে তোর বাবার সঙ্গে কথা বলবো, 1 টাকা তোর বিয়েতে লাগতে দেব না। তোর বাবার কাছে টাকা আমরা নিলেই তো তোকে দিব। তোর বিয়েতে টাকা নেব না, তুই ঘরে জামা। হ্যাঁ, টাকা নিবি? তুই ব্যাগটা নিয়ে যা। টাকা আছে, টাকা। শালা বড় ঝামেলা রে। টাকা আছে, যা সবটা নিয়ে যা, সবটা নিয়ে যা, যা যা। সদাগর বাসায় শোনেন, পাত্রে দেখলাম পছন্দ তো হয়েছে? ছাড়া। হ্যাঁ, পছন্দ হয়েছে বই কি? অবশ্যই হয়েছে। পছন্দ কেন হবে না, মেয়ে দেখতে হবে। তবে এই মুহূর্তে আপনাকে কথা দিতে পারছি না। হ্যাঁ, আমার আরো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী রয়েছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে 1 সপ্তাহের মধ্যে পত্রযোগে আপনাকে আমি সব জানিয়ে দেব। নমস্কার। বলছিলাম কি, নমস্কার। এইভাবে চলে যাবেন, একটু জলযোগের ব্যবস্থা করেছিলাম। তোর বাড়িতে খাবার নেই, আগে কেন বলিস নি? অনেক মশাই, বলেন সাদাগা মশাই। অনেক জায়গা গেল, অনেক পাত্রে দর্শন করলাম, করলেন? কিন্তু এখন পর্যন্ত সতী পাত্রের সন্ধান পেলাম না। তো যার সঙ্গে আমার বাদ বিসম্বর, হ্যাঁ হ্যাঁ সে বিষাক্ত কালে ভুজঙ্গিনী, হ্যাঁ, সিধুয়া বাসিনী আমার শুভ যাত্রাকে অশুভ করে দিয়েছে। ও আগে তাই শুভ পাত্রের সন্ধান যখন পেলাম না, হ্যাঁ, আর বিদেশে নয়, চলুন আজই ফিরে যাব আমি চম্পা। কি আজ ওই চন্দ্রপতি সদাগর পাত্রী না পেয়ে ফিরে যাচ্ছে নিজের রাজ্যে, কিন্তু না, যেই করে হোক না কেন পাত্রীর সন্ধান আমায় দিতে হবে। পাত্রীর সন্ধান যদি না দিই তাহলে আমার কার্যসিদ্ধি হবে না। তাই নাগের ভূষণ, নাগের সিংহাসন পরিত্যাগ করে ধরেছি। এই ব্রাহ্মণীর রূপ, এই ব্রাহ্মণ রূপ ধারণ করে যাব ওই চন্দ্রধরের কাছে কৃষ্ণ নাম করতে করতে।
কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরি বল হরি বল হরি বল কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা নদিয়া নগরী ছোটে মাতারি ঘড়ি নদিয়া নগরী ছোটে মাতারি ঘড়ি উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা প্রেমানন্দের জয় হরি বল হরি বল হরি বল হরি বল পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে হরি নামে আছে সুধা ও হরি নামে আছে সুধায় অমৃত সমান কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা নদিয়া নগরী ছোটে মাতারি ঘরে নদিয়া নগরী ছোটে মাতারি ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা মধুমাখা হরিণা মধুমাখা হরিণা অনেক বসে আজকে চলুন ফিরে পাবে সদর চম্পকনগর। কে বাবা বুড়িমা হে বাবা মনে করে তুমি আমায় বাধা দিলে কেন গা? বলি বাবা বলে বুড়িমা। আমি কৃষ্ণ নাম করে বেলাচ্ছি তো হ্যাঁ, হ্যাঁ। তাই দেখছি তোমাদেরকে পথের মাঝে ওই জন্য তোমাদেরকে বাধা দিয়েছি বাবা কেন বাধা দিলে বুড়িমা? আমি অনেক কোন বলে দেখছি তোমরা শুধু এই গ্রাম ওই গ্রাম খালি যাচ্ছ কেন বাবা ঠিক দেখেছো বুড়িমা। শুনবে আমার দুঃখের ইতিহাস। কি বলো বাবা সঙ্গে ঘটক মশাইকে নিয়ে বেরিয়েছিলাম পাত্রী অন্বেষণে। অনেক জায়গায় গেলাম, অনেক পাত্রীর দর্শন করলাম বুড়িমা। তাহলে সতী পাত্রীর সন্ধান না পেয়ে মনের আশা মনে চেপে রেখে ফিরে যাচ্ছি আমি সদর চম্পকনগর। ও নিজের পুত্রের জন্য পাতলির সন্ধানে বেরিয়েছিলে, পাতলি না পেয়ে ফিরে যাচ্ছ ঘরে। হ্যাঁ, বুড়িমা। শোনো বাবা, বলে মা। তোমরা যদি মনে কিছু না করলে একটি কথা বলবো। হ্যাঁ বলে বুড়িমা বলে। আমি তো এই গ্রাম
ওই গ্রাম কিছু নাম করলে বেলায় হ্যাঁ। তোমাদেরকে যদি আমি পাতলির সন্ধান দিই বুড়িমা কি বলছো এ বাবা তুমি সতী পাত্রের সন্ধান দিতে পারবে হ্যাঁ। বলে বুড়িমা কোথায় গেলে কি করলে আমি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী সর্বসুলক্ষণা সতী পাত্রের সন্ধান পাবো গা কিন্তু আমার কথা মতো কর্ম করতে হবে তাই করবে বুড়িমা ওই যে দেখো একটি বটবৃক্ষ মশাই ওই তো বটবৃক্ষ 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 ও ও ও ও ও ও ও ও দূরে হ্যাঁ হ্যাঁ বুড়িমা বটবৃক্ষ দেখতে পেলাম সেই বটবৃক্ষের তলে তোমরা গিয়ে হ্যাঁ। চুপ করে বসে থাকিবে তারপর আর কিছু দূরে একটু দেখো তো বাবা কিছু দেখতে পাচ্ছো ঘটক মশাই আর কিছু দেখতে পাচ্ছি ও ও ও ও ও ও ও ও ও এই তো দেখতে পাই বটবৃক্ষের তল দিয়ে এক দুই করে যেন 6 ঘাটি ভেসে যাচ্ছে 6 ঘাটি দেখতে পেলাম বুড়িমা হে বাবা ওই 6 ঘাটিতে অনেক কন্যা স্নান করতে আছে তাই বুঝি হ্যাঁ বুড়িমা হ্যাঁ অনেক কন্যা আসে সত্য হ্যাঁ তবে কোন কন্যা সতী আর কোন কন্যা অসতী আমি কি করে বুঝবো বুড়িমা ও তুমি তো আবার ছোটি কন্যা খুঁজছো হ্যাঁ বুড়িমা ওটা কি বাবা ও হ্যাঁ আমার বাম হস্তে হ্যাঁ আমার বাম হস্তে রয়েছে আমার আত্মা শক্তি দেবী দুর্গা দক্ষতে নাশিনী দশভুজা মা ভবানের প্রদত্ত হেতাল যষ্টি জানো বুড়িমা বলো এই হেতাল যষ্টি হ্যাঁ অনেক গুণ রয়েছে কি গুণ বাবা তোমার তো বয়স হয়েছে হ্যাঁ না জানে অনেক দুঃখ কষ্ট ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা রাশি রাশি ভাবে তোমার বুকের মাঝে জমা রয়েছে একবার যদি এই হেতাল যষ্টি স্পর্শ করো শান্তি ফিরে আসবে মনে সমস্ত জ্বালা যন্ত্রণা দূরে সরে যাবে নাও না মা না বাবা। না 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 না, না, না না স্পর্শ না করো বাবা, না, বুড়ি মা না বাবা না ঘটক আমি মশাই নিব না আজ্ঞে বাবা। বুড়িমা এই হেতাল যষ্টি দেখে এত দূরে সরে যাচ্ছে কেন? ওটাই তো আগে আমিও বলতে চাইছিলাম হেমতাল যোশী দেখে কেন পালিয়ে যাই তাই তো আচ্ছা বলে বুড়িমা এই হেতাল দিয়ে কি করবো আমি শোনো বাবা যখন পাতলিগুলো স্নান করে ঘলে ফেলে যাবে না হ্যাঁ। তখন তুমি ওই হেতাল জচ্ছি পথের মাঝে লিখে দিবে তারপর যে কন্যা সতী থাকবে সে কন্যা কখনো লঙ্ঘন করবে না আর যে কন্যারা অসতী থাকবে লঙ্ঘন করলে চলে যাবে আগে কি বললে হ্যাঁ, এই হেতালে যষ্টি পথের মাঝে রেখে দেবো হ্যাঁ। যদি থাকে অসতী হেতালের করিবে দুর্গতি আর যদি থাকে সতী হেতালের না করিবে দুর্গতি বাহ বাহ বুড়িমা ঘটক মশাই আগে দেখুন ওই যে গ্রাম বাংলার কুলবধূরা পরনে লাল শাড়ি পরে কাকে কলস ধারণ করে চলেছে 6 ঘাটের তীরে তো যে বুড়িমা আমাকে সতী পাত্রীর সন্ধান দিয়েছে সেই বুড়িমা পদে পদে জানাবো আমি আমার অন্তরের সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম কোন দিকে গেলি রে বুড়ি ওই মেশিনের ভিতরে ঢুকলি নাকি রে কোন দিকে গেলি রে ঘটক মশাই আগে ঘটক মশাই কিছু বলছেন অমন করে কি খুঁজছেন আরে আমি খুঁজছি তো কি খুঁজছেন ওই তো বুড়ি থেকে বুড়িটাকে আগে। ঘরে বসায় এই বুড়ি মা নয় তাহলে এ হচ্ছে আমার সেই মা কোন মা যে মা মহারাষ্ট্রে তুলে দিয়েছে পবিত্র হেতাল যষ্টি এ হচ্ছে আমার সেই মা কোন মা যে মার পদবত্তা পুষ্পাঞ্জলির অবদান না করলে আজ আমি অন্য জল গ্রহণ করি না এ হচ্ছে আমার সেই মা কোন মা যে মা আমার সদা সর্বদা পশ্চাদের ওই যতন্ত পরিরূপে এ হচ্ছে আমার আত্মা শক্তি মহা মায়া আমার আত্মা
আদ্যা শক্তি মহামায়া বুড়িমার বেশ ধারণ করে সতীপাত্রীর সন্ধান দিয়ে গেছে। তাই সতীপাত্রীর সন্ধান যখন পেয়েছি আর ফিরে যাবো না চম্পকী নগরে। এই মুহূর্তে যাত্রা করব সুদূর ছয় ঘাটে। কি মনে ভেবেছিস তুই নিজের পুত্রকে বিবাহ দেবে না? কখনো না। শিব দুহিত নামর মনসা, এত সহজে তোকে আমি ছেড়ে দেব না চন্দ্রধর। ছলে মরে কৌশলে যেমনই করে হোক না কেন তোর পুত্রকে আমি বিবাহ দিয়েই ছাড়বো। আর বিলম্ব করলে হবে না আমায়। এই মুহূর্তে ছুটে যেতে হবে ছয় ঘাটিতে। ছয় ঘাটিতে গিয়ে বেহুলাকে পরীক্ষা নিতে হবে। সতী পরীক্ষা যদি না নি বেহুলার আমি চন্দ্রপতি সাগর কখনো পছন্দ করবে না। কিন্তু এইভাবে আমি যাব না। কৃষ্ণ নাম করতে করতে আমি চলে যাব ওই বেহুলার নিকটে ছয় ঘাটিতে। আরে দু হাত তুলে বলি রে কৃষ্ণ না, পুরিবে রে তোর সকলে মনস্কার। আজি প্রেমানন্দে বাহু তুলি নাচরে মো কৃষ্ণ